আর দোকান মোকান তো চলছে না মনে হয়। আচ্ছা তোমরা আচ্ছা এমনি একটা কাজ করতে পারো না, সেদিন তোমাকে বললাম ছাট মাংস রেখেছিলে, আমি তো ওকে আগের দিন বললাম ছাট মাংসের জন্য। হ্যাঁ তা আমি কালকে রে পরশু দিনে আমি 100 টাকা খরচা করে আমি বললাম আর ডিম দোকান বন্ধ আছে, এটা ছাট দোকান খুলে দিয়ে একটু দেখি। না একটা জিনিস শুনেছি, দোকান চলুক না চলুক তুমি কিন্তু এখানে রাত 11:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকো। দেখো মানুষে খারাপও বলে মানুষে ভালোও বলে, তোমার এই জিনিসটা আমার ভালো লেগেছে। আমি কিন্তু ডাইরেক্ট এসে বললাম যে না কাকি তুমি কিন্তু এখানে দোকান নিয়ে মোটামুটি ঠিক আছে, খিদিরপুরের ব্রিজে দাঁড়িয়ে থাকে উনি, কিন্তু উনি এখানে চলুক না চলুক ক টাকায় বা একটা ডিম থেকে বেচা কিনা হয়। একটা কাজ করাতে পারো, জানি না দেখো ওর পড়াশোনা হবে কি না, তবে ওকে দিয়ে আমি বলবো দেখো তুমি মা, আমি তো এটা বলা আমার অধিকার নেই, তবে এই ব্যবসাটা মানে ঠিকঠাক মতো চালানোর জন্য ওকে প্রতিদিন, এখন শীতকাল মোটামুটি ডিম সবাই খাবে, কিন্তু এইখানেও তোমাদের দোকান থাকুক, বালতিতে করে হোক বা কোনো একটা কন্টেনারে করে হোক, ওকে 10-20টা মতো জালিতে ওই যে ডিম রাখবার জালি থাকে না, হ্যাঁ উঠে নিয়ে অ্যান্টি মার্কেটে একে পাঠিয়ে দেবো, হ্যাঁ অয়েল করে বলবো যা তুমি বিক্রি করো ঘুরে ঘুরে। হ্যাঁ ঘুরে ঘুরে ওর ঘোরাটাও হয়ে গেল, ও ডিমটাও বিক্রি করতে পারবে। ভালো না ভাই আইডিয়াটা? তাহলে কি মনে হয় ইনকাম হবে? ওটাতেই হবে। আবার আমার ইচ্ছা আছে এখানে আমি একটু চিপ রাখবো, আবার একটু বিড়ি সিগারেট টিগারেট। বাকি আমি সব কিছু করে দিতে পারতাম, আমার পরিস্থিতি এখন প্রচুর খারাপ হয়ে গেছে জানো। আমার হয়ে যেত দাদা, আমার হয়ে যেত, এই না যদি মুখ জ্বালিয়ে আসতো আমারটা পুরো আমি করে নিত। কিন্তু যাই হোক এখন ওর বাবা কাজবাজ করছে, এখন 2 দিন দিয়ে করছে বলে এই 2 ক্যারেট মাল এনে দিয়েছে, আমার কাছে মালও ছিল না। দেখেছিস মাল ছিল, কি কষ্ট করছে, এবার তো বোঝ ভাই। এ বলেছে আবার আজকের লাস্ট ট্রেডিনের আছে, বলেছে মা আর জীবনে আমি পেন্সিল ঘাট যাব না। দেখা যাক, বলেছে কি আমি আর জীবনে যাব না, আমি তোমার কাছেই দোকানে বসে থাকবো। না খুবই ভালো।